বিশ্ব মুসলিমের হৃদস্পন্দন পবিত্র কাবা শরীফকে কেন্দ্র করে শুরু হয়েছে বার্ষিক হজ উৎসব। প্রতি বছর হজের সময় বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসলিম কাবার চারদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7 বার প্রদক্ষিণ বা তাওয়াফ করে এই দীর্ঘযাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। দূর থেকে কাবার যে নয়নকাড়া কালো অবয়ব নজর কাড়ে তা মূলত খাঁটি রেশম এবং সোনা রূপার সুতোয় বোনা একটি চাদর, যার নাম কিসওয়া। কাবা শরীফ হলো ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান, যা মক্কার মসজিদুল হারামের কেন্দ্রস্থলে অবস্থিত। আরবি শব্দ কাবার অর্থ ঘনক। এই কাবা উচ্চতায় প্রায় 13.1 মিটার, দৈর্ঘ্যে 12.8 মিটার এবং প্রস্থে 11.03 মিটার। বাইরে থেকে কাবা শরীফের জাঁকজমক দৃশ্য চোখে পড়লেও এর ভেতরের অংশটি অত্যন্ত সাদামাটা ও ভাব গাম্ভীর্যপূর্ণ। কাবার উত্তর পূর্ব দিকে মাটির চেয়ে প্রায় 2 মিটার উঁচুতে একটি স্বর্ণ নির্মিত প্রবেশদ্বার রয়েছে। প্রায় 280 কেজি খাঁটি সোনা দিয়ে তৈরি এই দরজাটির উচ্চতা 3.1 মিটার এবং প্রস্থ 1.9 মিটার। বছরে সাধারণত দুবার বিশেষ আনুষ্ঠানিকতার মাধ্যমে কাবার অভ্যন্তরভাগ ধোয়ার জন্য এই দরজাটি খোলা হয়। কাবার ভেতরে রয়েছে ছাদকে ধরে রাখা 3টি প্রাচীন কাঠের স্তম্ভ এবং ছাদে ওঠার জন্য একটি সিঁড়ি। মেঝে এবং দেয়ালগুলো মার্বেল পাথরে মোড়ানো এবং সিলিং থেকে ঝুলছে সুদৃশ্য সব লণ্ঠন। কাবার ভেতরের দেয়ালগুলো ঐতিহ্যগতভাবে লাল, সবুজ বা গাঢ় নীল রঙের কাপড়ে ঢাকা থাকে। কাবার বাইরের অংশকে আবৃত করে রাখা কালো রেশমি কাপড় বা কিসওয়াহর নামকরণ হয়েছে আরবি শব্দ কাসা থেকে, যার অর্থ ঢেকে রাখা বা চাদর জড়ানো। হজের সময় বিপুল সংখ্যক মানুষের ভিড় এবং স্পর্শ থেকে সুরক্ষার জন্য এই গিলাফের নিচের অংশটি কিছুটা ওপরে গুটিয়ে রাখা হয়। কিসওয়াহর মূল অংশটি তৈরি হয় 47 খণ্ডে বিভক্ত 14 মিটার উঁচু রেশমি কাপড় দিয়ে। এর ওপরে 2/3 জুড়ে রয়েছে প্রায় 95 সেন্টিমিটার চওড়া এবং 47 মিটার দীর্ঘ একটি স্বর্ণখচিত বেল্ট বা হিজাম। আর কাবার দরজার উপর ঝোলানো পর্দাটিকে বলা হয় সিতারা বা বুরকু, যা কিসওয়াহর সবচেয়ে অলংকৃত ও আকর্ষণীয় অংশ। কাবাকে গিলাফ দিয়ে ঢেকে রাখার প্রথাটি প্রাক ইসলামী যুগ থেকেই চলে আসছে, যার মূল উদ্দেশ্য হলো এই পবিত্র ঘরের প্রতি সম্মান প্রদর্শন ও সৌন্দর্য বৃদ্ধি করা। ঐতিহাসিকদের মতে 400 খ্রিস্টাব্দে ইয়েমেনের রাজা তুব্বা আসআদ কামিল সর্বপ্রথম ইয়েমেনি কাপড় দিয়ে কাবা শরীফকে সম্পূর্ণ আচ্ছাদিত করেছিলেন। ইসলামী খেলাফতের যুগে কাবার গিলাফ তৈরির দায়িত্ব রাজনৈতিক প্রভাবের সাথে পরিবর্তিত হতো। প্রাথমিক যুগে আরবের বাইরে মিশরের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত কারখানায় কিসওয়াহ তৈরি হতো এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ কাফেলার মাধ্যমে তা মক্কায় নিয়ে আসা হতো। পরবর্তীতে উমাইয়া ও আব্বাসীয় আমলে যথাক্রমে সিরিয়া এবং বাগদাদেও এটি তৈরি হয়েছে। ওসমানীয় সাম্রাজ্যের পতনের পর কিসওয়া তৈরির একক গৌরব এবং দায়িত্ব লাভ করে সৌদি আরবের আল সৌদ রাজ পরিবার। বর্তমানে মক্কার নিজস্ব কিসওয়া কারখানায় আধুনিক প্রযুক্তি, ঐতিহ্যবাহী তাঁত এবং ক্যালিগ্রাফি বিশেষজ্ঞদের সমন্বয়ে 240 জনেরও বেশি শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে এই গিলাফ তৈরি করা হয়। ইতালি থেকে আমদানিকৃত কাঁচা রেশমকে বিশেষ প্রক্রিয়ায় ধুয়ে ও রং করে কিসওয়ার রূপ দেওয়া হয়। এটি একটি কিসওয়া তৈরিতে আনুমানিক 670 কেজি প্রাকৃতিক রেশম, 120 কেজি 24 ক্যারেট সোনার সুতো এবং প্রায় 100 থেকে 120 কেজি রূপার সুতো প্রয়োজন হয়। সমসাময়িক বাজারে এই বিশাল যজ্ঞের পেছনে ব্যয় হয় প্রায় 25 মিলিয়ন সৌদি রিয়াল, যা প্রায় 66.5 লাখ মার্কিন ডলারের সমতুল্য। গিলাফের গায়ে অত্যন্ত নিখুঁতভাবে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত, তাওহীদের বাণী এবং হজের ফজিলত সম্পর্কিত ক্যালিগ্রাফি ফুটিয়ে তোলা হয়। ইতিহাসে কিসওয়াহর রং সবসময় কালো ছিল না, বিভিন্ন যুগে এর রঙে পরিবর্তন এসেছে। উমাইয়া ও আব্বাসীয় আমলে সাদা, সবুজ, লাল এবং হলুদ রঙের গিলাফ ব্যবহারের নজির রয়েছে। তবে আব্বাসীয় আমলের শেষ ভাগ থেকে কালো রংটি কিসওয়ার স্থায়ী পরিচয় হিসেবে রূপ নেয়। প্রতি বছর হজের সময় বিশেষায়িত একটি কর্মী দলের মাধ্যমে কাবার পুরনো গিলাফটি সরিয়ে সম্পূর্ণ নতুন একটি গিলাফ প্রতিস্থাপন করা হয়। পুরনো গিলাফটি নামানোর পর তা সরাসরি কিসওয়াহ কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে স্বর্ণ ও রূপার সুতোয় বোনা মূল্যবান আয়াত সংবলিত অংশগুলো অত্যন্ত সতর্কতার সাথে কেটে আলাদা করা হয়। এই বিশেষ টুকরোগুলো বিভিন্ন আন্তর্জাতিক জাদুঘরে প্রদর্শনের জন্য কিংবা সৌদি কর্তৃপক্ষের মাধ্যমে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সংস্থাকে উপহার হিসেবে প্রদান করা হয়। নিউজ ডেস্ক, বুলতিয়াত।